জরিনা রান্নাঘর থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ চলে আসলাম অন্যরকম একটি রেসিপি নিয়ে। আর আজকে পুরো দিনটা অন্যরকমভাবে কাটলো। তো আমরা আজকে কী কী করেছি সব কিছু দেখাবো। তো আমি একা আজ কিছু করিনি, আজকে আমার বোন আর আমি করেছি। কী কী করলাম সবটুকু শেয়ার করবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো আজকে কী করেছি, দেখো প্রচণ্ড গরম, তো আমি ঠিকমতো দেখাতে পারি। তো অনেকটুকু আমি দুধ পুলি বানিয়ে ফেলেছি, আর এখানে 3 কিলো দুধ, আর এই যে এরকম ছোট ছোট সাইজের বানিয়েছি, মানে একটাই মুখের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে খাওয়া যায়। আর এই দুধ পুলি কিন্তু খেতে আমাদের ভীষণ ভালো লাগে। তো পৌষ সংক্রান্তিতে করার ইচ্ছা ছিল, শারীরিক অসুস্থতার জন্য আমি করতে পারিনি। তো আজ এই পিঠিগুলো সব বানিয়ে ফেলেছি। বোন এসেছিলো, তাই 2 বোনেই আমরা করে ফেলেছি। এটা হচ্ছে আমার বোনের মেয়ে, এর নাম হচ্ছে বিনাক্ষা। এ বলে যে আমি খালার মতো একটা চ্যানেল খুলব, এর চ্যানেল খোলার খুব শখ। এইবার দেখো ভাজা পুলি, আজকে কত রকমের পিঠে যে বানিয়েছি সেজন্য ভাবলাম একটু দেখিয়ে দিই। এ দেখো এই যে কতখানি গামলা, আর সেই গামলার এই পুরা পিঠা। তো এই পিঠেটা আমি কিভাবে বানিয়েছি তোমাদের আমি একটু এক নজর দেখিয়ে দিচ্ছি। তো কী কী দিয়ে বানালাম তো এক নজর দেখে নাও। আর আজকের এই পিঠে রেসিপিটা আমি কিন্তু সম্পূর্ণ মাটির উনুনেই বানাবো। তো দেখো কড়াইয়ে জল দিয়ে নিয়েছি, আর জল গরম হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি আলু। তো এখানে রান্না করা আলু দিয়েছি। তোমরা চাইলে এখানে রাঙা আলু যদি ঘরে থাকে দিতে পারো, রাঙা আলু বা লাল আলু দিতে পারো। আর এখানে দেখো কলাইয়ের ডাল দিয়ে দিয়েছি। তো কলাইয়ের ডাল এখানে আমি প্রায় 700 গ্রাম নিয়েছি, আর আলু প্রায় 400 গ্রাম নিয়েছি। এই দেখো কলাইয়ের ডালটা আমি দিয়ে মানে যখন দিয়েছি তখন দেখানো হয়নি, তো সেজন্য আমি তুলে তুলে দেখিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটি বানাতে আলু কলাইয়ের ডাল অবশ্যই দিতে হবে, আরও অনেক উপকরণ দিতে হবে। তো দেখতে থাকো আমি কী কী উপকরণ দিয়েছি। তো এখন দেখো ফুটে উঠেছে। অনেকগুলো উপকরণ লাগে, তোমরা যদি টেনে টেনে দেখো বা স্কিপ করো তাহলে কিন্তু আমি কী কী উপকরণ দিয়েছি তোমরা দেখতে পাবে না, আর পিঠেটা কিন্তু বানাতে চাইলেও পারবে না। আর এখানে দেখো আমি আদা নিয়েছি, আদা। আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা নিয়েছি, মৌরি নিয়েছি, আর মৌরিটা একটু বেশি নিয়েছি। আর দেখো জিরে নিয়েছি, জিরে যে পরিমাণ নিয়েছি তার ডাবল কিন্তু আমি মৌরি নিয়েছি। আর এখানে দেখো এলাচ আর দারচিনি নিয়েছি। তো এগুলো আমি সবগুলোই আমি একসঙ্গে বেটে নেব। তো এলাচ দারচিনি জিরে মৌরি আর কাঁচা লঙ্কা আর আদা, তো এগুলো আমি একসঙ্গে বেটে নেব। তো বাটা হয়ে গেছে। এটা কিন্তু এইরকমই রেসিপি, এই রেসিপিটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। তো মশলাগুলো তুলে দেখো আমি ওই আলু কলাইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা একটি দারুণ মজার রেসিপি, সত্যি কথা বলছি, মানে বিশ্বাস হবে না, না খেলে বিশ্বাস করতে পারবে না। তো এখন দেখো আমি দিয়ে দিচ্ছি হলুদ। তো হলুদটা তোমরা তোমাদের ইচ্ছা মতোই দিও, তো আমি একটু বেশি করে দিলাম। তো দেখো এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে নেব। আর এই দেখো যেহেতু এটা আমার মাটির উনুন, আর এই উনুনটা কিন্তু দুটো দুটো উনুন, মানে দুটো জায়গায় একই সঙ্গে রান্না হবে, আর একটা কিন্তু মুখ। তো আমি মাটির খোলাতে দেখো চিড়ে নিয়ে নিয়েছি। তো এখানে প্রায় 300 গ্রাম চিড়ে আছে। তো চিড়েটাকে আমি একটু মাটির খোলাতে একটু এফিট ওফিট করে নিলাম, মানে একটু মুচমুচে করে নিলাম আর কি, ভাজা ভাজা করে নিলাম। খুব বেশি ভাজা লাগবে না, শুধু একটু গরম করে মুচমুচে করে নিলেই হবে। তো আমি চিড়েটাও দিয়ে দিলাম। তো দেখো কতগুলো উপকরণ যাচ্ছে, আরও কিন্তু যাবে, তোমরা আমার সঙ্গে থেকো, স্কিপ করো না। এবার এখানে দেখো আছে চিনি। তো চিনি এখানে আমি 1 কিলো নিয়ে নিয়েছি, যেহেতু আমি অনেকগুলো পিঠে বানাবো। এই যে চিনি, এবার আমি সবটুকু চিনি দিয়ে দিলাম। এই পিঠেটা কিন্তু আমি একা খাবো না, এতগুলো পিঠে আমার পক্ষে একা খাওয়া সম্ভব নয়, আমার 1 বছর লেগে যাবে খেতে। তো এই পিঠে আমার বোন, আমার মা,
হ্যাঁ, আমার আব্বু মানে সবাই খাবে, সেজন্য আমার বোন এসেছে, আমরা দুই বোনে হাতে হাত মিলিয়ে করব। আমার আব্বু মায়ের জন্য পাঠাবো আর আমার জন্যও কিছু রেখে দেবো। তো দেখো চিনি দিয়ে এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর চিনি দিলে কিন্তু এটা কিন্তু আরও একটু মানে রসালো হয়ে যাবে, মানে পাতলা হয়ে যাবে, ভয়ের কিছু নেই। তো 5 থেকে 7 মিনিট জাল দিলে আবার কিন্তু ঠিক হয়ে যাবে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ময়দা আর আটা, এদিকে গমের আটা, এদিকে চালের ময়দা। তো ময়দা আটা আমি নিয়ে নিয়েছি, যা গমের আটা নিয়েছি তার ডবল নিয়েছি চালের ময়দা। সবগুলো এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এদিকে আমার বোন দিচ্ছে, কড়াইয়ে ঢালছে আমার বোন। আর এদিকে আমি নাড়বো, মোবাইল ধরে আছি, ভিডিও করছি। তো দেখো 2 রকম ময়দা দেওয়া হয়ে গেল। এখানে কিন্তু 2 রকম ময়দা লাগবে, না হলে কিন্তু পিঠেটা ভালো হবে না। 2 রকম ময়দা আর ওই যে আলু দিলাম, এতে কি হয়, পিঠেটা মুচমুচে হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো সবটুকু ময়দা দিয়ে দিলাম, অনেকগুলো হবে। দেখো কড়াইতে মনে হচ্ছে যেন আটছে না। তো যাই হোক, আমি আস্তে আস্তে খামিরটা করে নেব। আর এদিকে আমি একটু নারকেল করে নিয়েছি। তো দেখো খমির করা হয়ে গেছে। এখন আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। তো সবটুকু তোমাদের শেয়ার করে দিলাম, আর তৈরি হয়ে গেল এই রেসিপি। সম্পূর্ণটা ভিডিওটা আবারও আমি দেখাবো অন্য একদিন। তো এতগুলো পিঠে আমি তো খাবো না, এই দেখো কত বড়। এই এতগুলো পিঠে বানাতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে আজ আমার। সারা সকাল থেকে লেগেছি, সারাদিন। আর হচ্ছে এটা হচ্ছে ভাপা পিঠে বা সিদ্ধ, মানে এটা আগে আমি খমির করে নিয়েছিলাম গরম জল দিয়ে, তারপরে এইটাকে এরকমভাবে বানিয়ে এই পিঠে বানাতে আশা করি সবাই জানো এটা কী করে করতে হয়। তো এই পিঠে বানিয়ে আমি আবার ভাপ দিয়ে নিয়েছিলাম। তো এটা এর ভিতরে যে পুর আছে সেটা এই দেখো, এটা হচ্ছে সুজি দিয়ে, সুজি, ছানা, দুধ, আমুল পাউডার দুধ সব কিছু মিলিয়ে এই পুরটা আমি তৈরি করেছি। এই পিঠেটা কিন্তু খেতে দারুণ লাগে, ভীষণ স্বাদ হয়। এটাও দেখো অনেকগুলো বানিয়েছি। আর এটা হচ্ছে নারকেলের পুর। তো এখানে দেখো 4 রকমের পিঠে বানিয়ে ফেলেছি। সুজি, ছানা, দুধ, আমুল পাউডার দুধ দিয়ে একটা পুর বানিয়েছি, নারকেলের একটা পুর, আর এদিকে দুধ পুলি, আর ওদিকে হচ্ছে ভাজা পুলি, মোট 4 রকমের পিঠা বানিয়ে ফেলেছি। তো এই দেখো, ওই যে বললাম 4 রকমের পিঠে। আর এদিকে দেখো আমার বোনের মেয়ে কিন্তু খেতে পারবে না, খাবে না, 2-1টা খাবে, কিন্তু ওই পিঠেগুলো দেখে ও ভীষণ আনন্দ পেয়েছে। তো ওর আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে, কি বলবো। তো যাই হোক, আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকো। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে।